এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো আমার বর এখনই বেরিয়ে যাবে, পুরো রেডি হয়ে গেছে। আমাদের সকালের খাবার দাবার খাওয়া কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট, ঘরের কাজ বাজ সব কিছু কমপ্লিট। তো এবার আমার কাজ বাকি আছে, ও বেরিয়ে গেলে আমি আমার কাজ করব। তো এই যে সাইকেল নিয়ে যাই, তোমরা তো জানোই। সাইকেলে চার্জ দেওয়া ছিল, হয়ে গেছে চার্জ। তো এক্ষুনি বেরিয়ে যাবে। আর ও গিয়েছিল সকালে বাজারে, বাজার নিয়ে এসেছে, তো তোমাদের দেখাচ্ছি, চলো। হ্যাঁ, বাজার রান্নাঘরে, কিন্তু আমি যাব কি করে? তো এই দেখো, বাজার নিয়ে এসেছে সকাল সকাল। এখানে আছে পুঁই শাক। আমি উঠিনি, আমি ঘুম থেকে ওঠার আগেই নিয়ে এসেছে। তো সে কিন্তু অনেকক্ষণ আগে, কারণ ও 8টার সময় গিয়েছিল বাজারে, আর আমি তার 1 ঘন্টা পরে আজকে ঘুম থেকে উঠেছি। তারপরে চাটা সব কিছু বললাম তো, খাওয়া হয়ে গেছে। এই এটার মধ্যে ছিল কচুরি, এটা নিয়ে এসেছিল, খাওয়া হয়ে গেছে। আজকে কচুরি খেয়েছি সকালে ব্রেকফাস্টে। আর এই যে নিয়ে এসেছে এঁচোড়। এটা কাটা কেন গো? এটা এটা বাসি না তো? ও, এই যে আছে এঁচোড়। আমি খেতে চেয়েছিলাম, কালকে রাতেই বলে রেখেছিলাম, তাই ও সকাল সকাল গিয়ে নিয়ে এসেছে। কালকে রাতে বলে রেখেছিলাম যে সকালে আজকে এঁচোড় এনে দিয়ে রেখে তারপর কাজে যাবে, আর নিয়ে এসেছে। এই দেখো, এখানে কতটা আছে চিংড়ি মাছ? তো যাই হোক, এতটা তো রান্না করব না। হ্যাঁ, সব করবো? চিংড়ি মাছ তো অনেক, দেখা যাক কি হয় না হয়। ঠিক আছে, দেখছি কি করা যায়। না খেলে কালকে খাবো। তো এই যে বেরিয়ে যাবে, আমি এবার আস্তে আস্তে কোটাকুটি করে রান্না বান্না করবো। তো দেখতে থাকো তোমরা, সঙ্গে থাকো আমার। রান্নাঘরে এই যে এঁচোড়, আর এর সাথে নিয়েছি তেলের বোতল। তেলের বোতল নিয়েছি কারণ এঁচোড়টা কাটতে লাগবে। তো হাতে ভালো করে তেল মেখে নিই। খুব আঠা, আমার একটা বটি না কিনলে হবে না। এটা তো কুড়ুনি বটি, তাও এটা হচ্ছে ছোট, খুব সমস্যা হয়। বড় একটা বটি কিনতে হয়। কি করে কাটবো কে জানে, আমি এর আগে একবারই বোধহয় কেটেছিলাম। কি কাটেনি আমার খেয়াল নেই, অত আমার তো মনে থাকে না। কিছু একটা পেতে নিতে হবে নিচে, নইলে আঠা পড়বে। বাবা, তো আমি এঁচোড়টা কাটছি, আর আমার মুখের অবস্থাটা দেখো, মানে আঠা টাঠা লাগছে তো হাতে, ওই জন্য আমার মুখের অবস্থাটা আমি পরে দেখছি, আমার নিজেরই হাসি পাচ্ছে। তো যাই হোক, এঁচোড়টা তো কাটতে বসেছিলাম, কারণ এঁচোড় আমার ভীষণ প্রিয় একটা তরকারি, জানো তো। আমি এঁচোড় খেতে প্রচণ্ড ভালোবাসি। আমি কাঁঠাল খেতে অতটাও ভালোবাসি না। আগে তো কাঁঠাল একদমই পছন্দ করতাম না, এখন তো তাও কাঁঠাল খাই। আগে টোটালি গন্ধই নিতে পারতাম না। তো যাই হোক, আবার আম কাঁঠালের সময় আসছে সামনে, গরমকাল। এখন তো গাছে গাছে সব বোল ভর্তি হয়ে গেছে, মানে আমের মুকুল, মানে পুরো ভর্তি। মানে এবছরও প্রচুর আম হবে, তাই না? আগের বছরও আমের সিজন খুব ভালো ছিল, এবছরও তাই। তো এঁচোড়টা কাটছি, আর যে কী পরিমাণ ভয় লাগছে, জানি না হাত কেটে যাবে কি না। আর এঁচোড়টা যদি টাটকা হতো তাহলে কাটতে এতটাও অসুবিধা হতো না, যেহেতু একটু বাসি হয়ে গেছে। আমার বড় দেখে কিনতে পারিনি, আর কি করা যাবে।
ও আগে কখনো কেনে নিতে হয়েছে, ওর ওই জন্য বুঝতে পারিনি। আর আমি যেহেতু এখন আর বাজারে যাই না, বাজারে ওই যাই, আমি তো বাইরে যাওয়া অনেক কমিয়েই দিয়েছি, অনেক বলতে বহু কমিয়ে দিয়েছি। শুধু ডাক্তার দেখাতে যাওয়া আর টুকটাক প্রয়োজনীয় ছাড়া আমি কোথাও আর বাইরে তেমন বেরোই না। আর আগের দিন অ্যানিভার্সারি ছিল, তাই জন্য আমরা দুজন মিলে একটু বেরিয়েছিলাম, যেহেতু আলমারির দোকানে যাওয়ার ছিল তার জন্য। তো যাই হোক, বাইরে যাওয়া পুরো টোটালি কমিয়ে দিয়েছি। মিস করি খুব, আগের ঘোরাটাকে খুব মিস করি। এই দেখো, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই আমার সাথে ঘটলো। তো যাই হোক, আমি তো তোমাদের সঙ্গে দেখাতে পারছি না ক্লিয়ারলি, তোমরা যদি দেখতে তাহলে বুঝতে পারতে ঠিক কতখানি মানে গেছে আমার হাতটা, কতটা পরিমাণে যে হাত কেটে গেছে। তোমাদের যদি বোঝাতে পারতাম বা দেখাতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে। পুরো হাতের মাংসটা পুরো উঠে গেছে। তাই আমি ঘরে এসেছি কিছু আছে কি দেখতে, তা একটা ব্যান্ডেড খুঁজে পেলাম, তো এটাই হাতে লাগাবো এখন, নইলে আমি কাজ করব কি করে বলো তো। দেখো, এই যে আমি হাতে টেপ লাগিয়েছি, জানি না কেন এটা খুলে যাচ্ছে, থাকছে না, বুঝতে পারছি না কি করবো। আর এক হাত দিয়ে কতটা কি করা যায় বলো তো। তো এখানে দেখছি ব্যান্ডেজ রয়েছে, এটা দিয়ে বাঁধবো। তো অনেকটাই গেছে বুঝলে, তোমাদের সঙ্গে তো দেখাতে পাচ্ছি না। একা হাত দিয়ে কি আর হয় বলো তো, একজন না থাকলে। তো যাই হোক, তাও আমি কোনোরকমভাবে করার চেষ্টা করছি, এটা বাঁধার চেষ্টা করছি, না হলে তো আমি বাকি রান্নাগুলো করতেই পারবো না। আর কিছুতেই বন্ধই হচ্ছে না, না বাঁধা পর্যন্ত উপায় নেই, তাই জন্যই ফাইনালি বাঁধতে হচ্ছে। একা ছিলাম তো ওই জন্য আরও বেশি খারাপ লাগছিল আমার, মানে কেউ থাকলে আমার হাতটা হয়তো বেঁধে দিত। তো যাই হোক, চলো যাই দেখি রান্নাঘরে। এখনও আমার এঁচোড় কাটাটা কমপ্লিট হয়নি, এখনও অল্প একটু বাকি আছে। তো দেখো আমি কি করছি, দাঁত দিয়ে হাত দিয়ে মানে যা দিয়ে পারছি তাই দিয়ে ছেঁড়ার চেষ্টা করছি। তো হচ্ছে না দেখে আবার উঠে গেলাম কাঁচি খুঁজতে, কাঁচি পেলাম না ঘরে, রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে আবার কাটলাম ওটা, তারপরে আবার বাঁধলাম, বেঁধে তাই আবার তোমাদের সামনে এখন আমি আবার আসলাম। তো এই যে বেঁধে চলে এসেছি কোনো রকম করে, এইবার যাব আবার রান্নাঘরে। আর এগুলো গুছিয়ে রাখি, ভাগ্যিস এগুলো ছিল, এগুলো না থাকলে আমি যখন কি করতাম, কি দিয়ে বাঁধতাম, সেটাই হচ্ছে ভাবার কথা। তো চলো আবার যাই রান্নাঘরে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো কোনো রকমে এক হাত দিয়ে দাঁত দিয়ে সব কিছু দিয়ে চেষ্টা করে এই ব্যান্ডেজটা করলাম। ভেতরে একটা টেপ দিয়েছিলাম প্রথমে, যে ব্যান্ডেডগুলো হয়, তো ওটা উঠে যাচ্ছে, তাই আবার এই যে ব্যান্ডেজ দিয়ে ব্যান্ডেজ করেছি। তো এটা ছিল ঘরে, আমি জানতাম না, বর বললো মনে হয় আছে দেখো তো, তাই জন্য ওষুধের ব্যাগে গিয়ে দেখলাম, যেখানে আমাদের সব ওষুধ থাকে সেখানে গিয়ে দেখলাম রয়েছে, তো বাঁধলাম। আর এই এঁচোড়টা কাটতে গিয়ে আজকে আমার এটা হলো, আর তার মধ্যে আমার এই বটি, ছোট বটি, কোনো ধার নেই, কিচ্ছু নেই। আর এই এঁচোড় হচ্ছে বাসি, বর কিনতে পারিনি দেখে, ভালো নরম হয়ে গেছে। শক্ত এঁচোড় হলে এরকমটা হতো না, দেখো নরম তুলতুল তুলতুল করছে। আমি তার মধ্যে কেটেছে হচ্ছে ডান হাত, আমি কি করে কি করব বলো এইবার, মানে কিছু বলার নেই আমার, আর আমার ভালো লাগছে না। বটিতে একটু বলতে ধার নেই, একটু তা ধার থাকে, এইটুকু বটি, এটা হচ্ছে কুড়ুনি বটি, ভালো লাগছে না আমার আর। চলো কোনোরকম ভাবে করি, আর কি করবো বলো তো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এঁচোড়টা কেটে কোনো রকমে মানে কেটেছি, যা হোক করে তারপর ধুয়েছি, ধুয়ে তারপর দিয়ে প্রেশার কুকারে একটু সিদ্ধ বসাচ্ছি, 1 থেকে 2 সিটিয়ে দেব, তারপরে রান্না। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমার একদম ছাড়ানো, পরিষ্কার করা, ধোয়া হয়ে গেছে। তো কি করব বুঝতে পারছি না, সবগুলো কি এঁচোড়ে দেবো নাকি পুঁই শাকটাও রান্না করব, না কি করব বুঝতেই পারছি না। পুঁই শাকে কি কিছু দেব, দেখা যাক কি হয়। আর এদিকে দেখো সিটি পড়ছে, চলো আর ভাতটা বসিয়ে দেবো এক্ষুনি। অনেকটা কষ্ট হয়ে গেল, কেন বলো তো, হাতটা যেহেতু কাটা, সেই জন্য এক হাতে সব করতে হচ্ছে, তার জন্য দুজনের বেশি বাড়াবাড়ি হচ্ছে। এক
হাতে 2 হাত কাটছে, এমনিতেই আমাদের 2 হাত কম পড়ে যায় রান্না বান্না করতে গেলে, তার মধ্যে যদি 1 হাত বন্ধ হয়ে যায় তাহলে ভাবো। দুটো সিটি হয়ে এলো, আর একটা দিয়ে বন্ধ করবো। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখানে মশলা কষাচ্ছি, আর এটা এখনো খোলেনি, বাষ্প বেরোয়নি এখনো। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। তো এখানে একটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে পুঁই শাকটা করছি আমি, তাহলেই আমার হয়ে যাবে। চলো, তো এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে একটা তরকারি, পুঁই শাকটা হচ্ছে, তাহলেই হয়ে যাবে। আর এই যে এটা ভিজে গেছে, এটা খুলে ফেলতে হবে, খুলে ফেলে তারপরে স্নান টান করে আবার নতুন করে বাঁধবো। যদি রক্ত বেরোয় তাহলে, নাহলে আর বাঁধার কোনো প্রশ্নই নেই। চলো, কষ্ট চাঁটলে বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকতে পারি না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কষ্ট হয়ে যায়। অনেকক্ষণ পরে বসলাম, সেই থেকে একবার নিচে বসছি উঠছি বসছি উঠছি বসছি উঠছি, এই করে করে কেটে যাচ্ছে। তো বন্ধুরা, এই সবে মাত্র স্নান টান করে আসলাম, আর ব্যান্ডেজটা তো ভিজে গেছে, যেই খুলেছি একটুখানি ঘা লেগেছে আর অনর্গল রক্ত বেরোচ্ছে, তাই জন্য এই যে আর একটা টেপ মেরেছি, কিন্তু এটা এক পাশে হয়ে গেছে। যাই হোক, এটা ভালো করে আমি মারতে পারিনি, কি আর করা যাবে, যতটা মেরেছি রক্তটা বন্ধ হলেই ভালো। তো চলো খাওয়া দাওয়া করবো, জানি না কী করে খাবো আমি, আমার তো ডান হাতে কেটে গেছে, মাখবো কী করে সেটাই তো হচ্ছে কথা। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্না বান্না করেছি। আজকে আমার খুব প্রিয় তরকারি, জানো, আনন্দ নিয়ে রান্না বান্না করছিলাম, আর আজকে আমার সাথে এটা কি হলো বলো তো, অনেকটা কেটে গেছে অনেকটা। তো এই যে গরম গরম ভাত, ধোঁয়া উঠছে, পুঁই চিংড়ি, এটা দারুণ খেতে হয়েছে, আমি একটু টেস্ট করে দেখেছি, তোমরা দেখে নাও। আর এই হচ্ছে এঁচোড় চিংড়ি, ওয়াও, এটাও দারুণ হয়েছে, কিন্তু আমি খাবো কী করে বলো তো, আমি খাবো কী করে?